হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো বন্ধুরা, কচু শাক তো তোমরা অনেক খেয়েছো, কিন্তু কচুর পাতা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা। কচুর শাকের থেকেও এই শুধু কচুর পাতাটা কিন্তু অসাধারণ লাগে খেতে, তার স্বাদই কিন্তু হয় আলাদা। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে কচুর পাতাকে রান্না করে খেয়েছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের বাড়িরই কিন্তু কচুর পাতা, প্রচুর কচু শাক হয়েছে। আমরা আগেও খেয়েছি কচু শাক, অনেকটাই খেয়ে ফেলেছি। তো আর অল্প কিছু ছিল, তো ভাবলাম চলো আজকে এই কচুর পাতাকে রান্না করেই খাওয়া যাক। তো কচুর পাতাগুলি কিন্তু খুবই টাটকা ছিল আর খুবই কচি ছিল। তো এই যে বাড়ির গাছ থেকে, এই যে কচু বাগান থেকেই আমরা কচুর পাতাগুলিকে তুলে নিলাম। ছোট ছোট কচু পাতা, আর বৃষ্টির জল পেয়ে কিন্তু আরও কিন্তু লকলক হয়ে গেছিলো। তো আমি এই যে কচুর পাতা তুলে নিয়েছিলাম, তো কচুর পাতাটাকে আমি এবার পরিষ্কার করে ধুয়ে নেব। এই যে আমি কচুর পাতাটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কচুর পাতাতে অনেক রকম ময়লা থাকে, এই জন্য সবসময় যে কোনো জিনিস খুব ভালো করে ধুয়ে নিতে হয়। আর যেহেতু কচুর পাতাটা করবো, একটু বেশি তেল না দিলে একদমই ভালো লাগবে না। তো কড়াইতে বেশ খানিকটা আমি সর্ষের তেল দিয়েছি, আর এখানে 20-25টা মতন রসুনের কোয়া নিয়েছি, আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি। তো এই যে আমি হামানদিস্তাতে ফার্স্টে আমি রসুনটাকে হালকাভাবে একটু থেতো করে নিয়েছি। আর এই যে তেলটাও গরম হয়ে গেছে, এবার আমি কালো জিরে দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা আমি দিয়েছি। এবার একটু ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেবো রসুনের কোয়াগুলি, থেতো করে রাখা রসুন। হামানদিস্তাতেই আমি থেতো করে নিয়েছিলাম, খুব কিন্তু আমি থেতো করিনি, হালকাভাবেই আমি থেতোটা করেছি। তো রসুনের থেতোটা আমি দিয়ে দেব। তো এবার খুব ভালোভাবে রসুনটার সঙ্গে আমি নাড়াচাড়া করে নেব। লঙ্কা রসুন আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আর যেহেতু কচু শাক, যে কোনো কচু শাকে কিন্তু একটু ঝাল বেশি দিলেই ভালো হয়, কারণ এটা দেশি কচু শাক, বাগানেরই হয়। তো আমি একটু বেশি করে ঝাল ঝাল করেই করব। এই যে আমি লঙ্কাটা দিয়ে দিয়েছি, এবার একটু ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। তো দেখো, আমি খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এবার কিন্তু আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলি। তো এই যে আমি পেঁয়াজ কুচিগুলি কিন্তু দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলিকে এবার আমি খুব ভালো করে কিন্তু ভেজে নেব, লাল করেই কিন্তু ভেজে নেব। তো খুব ভালোভাবে আমি পেঁয়াজটাকে এবার ভাজবো। তো পেঁয়াজটাকে বেশ লাল লাল করে কিন্তু ভাজতে হবে। আর ওদিকে কিন্তু আমি কচুর পাতাগুলিকেও কিন্তু পরিষ্কার করে কিন্তু জলে আমি ধুয়ে নিয়েছি, আর জলটাকেও কিন্তু ভালো করে ঝরিয়ে আমি ছোটো ছোটো করে কিন্তু কুচি করে কেটে নিয়েছি। খুব বেশি ছোট করে কাটিনি, আবার খুব বেশি বড় করেও কাটিনি, মিডিয়াম সাইজ করে আমি কচুর পাতাগুলিকে কিন্তু কেটে নিয়েছি। এবার পরিষ্কার করে ধুয়ে রাখা কিন্তু আমি কচুর পাতাগুলিকে কিন্তু দিয়ে দেব। তো দেখো, আমি কচুর পাতাগুলিকে কিন্তু দিয়ে দিয়েছি। কচুর পাতাগুলি এতটা টাটকা ছিল আর এতটা কচি ছিল কি বলবো। এবার আমি কিন্তু এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর স্বাদের জন্য আমি লবণ দিয়ে দেব। এবার 5 মিনিটের জন্য আমি লো আঁচে কিন্তু ঢেকে রেখে দেব। কচুর পাতাটাকে কিন্তু আমি ঢেকে রেখে দেব। দেখুন, মনে হচ্ছে কতটা, কিন্তু রান্না করার পর কিন্তু একদম কিন্তু অল্প পরিমাণ হয়ে যাবে। তো আমি কচুর পাতাটাকে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। এবার আমি 5 মিনিটের জন্য কিন্তু ঢেকে রেখে দেব, কারণ ঢেকে রাখলে কিন্তু এই ভাপেতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো একটু নাড়াচাড়া করে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবার 5 মিনিট বাদে কিন্তু ঢাকনা তুলে আমি আবারও একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। দেখুন, 5 মিনিট বাদে ঢাকনা তুলেছি, আর দেখুন শাকটা কতটুকু হয়ে গেছে। আর যে শাকের থেকে যেটুকু জল বেরিয়েছে, ওতেই কিন্তু শাকটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে।
এবার হাই আছে কিন্তু আমি নাড়তে থাকবো। জলটা কিন্তু খুব ভালো করে কিন্তু টেনে নিতে হবে, তার জন্য কিন্তু অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে। যতক্ষণ না পর্যন্ত জলটা ভালো করে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু শাকটাকে কিন্তু আমি অনবরত কিন্তু নাড়তে থাকবো। তো খুব ভালোভাবে শাকটাকে কিন্তু আমি নাড়বো। খুব ভালোভাবে আমি শাকটাকে কিন্তু নাড়ছি। এবার কচু শাক যেহেতু একটু মিষ্টি না দিলে একদমই ভালো লাগে না, যে কোনো জিনিসে একটু মিষ্টি দিলে কিন্তু বেশ ভালোই লাগে তার স্বাদটা। তো আমি এখানে সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি, আর কচু শাকে একটু চিনি না দিলে একদমই ভালো লাগে না। তো এখানে আমি স্বাদের জন্য চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর আবারও খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে চিনিটাকে কিন্তু নেড়ে নিয়েছি, কচু শাকের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন দেখাচ্ছিল কতটা আমি রান্না করেছি, আর রান্না করার পর কিন্তু কতটুকু হয়ে গেছে দেখুন, একদম অল্পটুকু হয়ে গেছে। এবার খুব ভালোভাবে টেলে নিয়েছি। অনেকক্ষণ টালার পর কিন্তু এই যে আমাদের তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের কচুর পাতার রেসিপিটা। তো কচু শাক তো তোমরা বাড়িতে অনেক খেয়েছো, কচুর পাতাটা একবার রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা, দুর্দান্ত লাগবে খেতে। গরম ভাতে যদি এরকম কচুর পাতা রান্না করা হয় তাহলে কেমন লাগে বলুন তো? দুর্দান্ত লাগে কিন্তু খেতে। আর আমরা বাঙালি মানুষ, এরকম কচু পাতা যদি একটু হয় আর ভাত, গরম ভাত, আর এরকম কাঁচা লঙ্কা, তাহলে আর কি চাই বন্ধুরা? আমার তো এই কচুর পাতা দিয়েই কিন্তু এক থাল ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, অসম্ভব সুন্দর লাগে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।